আসসালামু আলাইকুম। আমরা সবাই এই ভিডিওটা যারা দেখছি, প্রত্যেকে অনলাইনে কোনো না কোনো সেক্টর থেকে আমরা স্ক্যামের সম্মুখীন হয়েছি। এটা আপনি মানেন অথবা না মানেন। এই স্ক্যামের সম্মুখীন হওয়ার একটা কারণ কি ছিল জানেন? সবথেকে বড় কারণ? কারণটা ছিল আমরা একটা কোম্পানিকে আমাদের থেকেও বেশি বিশ্বাস করে ফেলতাম। যেটা আমি করছি ভাই। আপনি যেরকম মানুষ, আমিও মানুষ। সুতরাং এটা আমাদের সবার ভুল যে আমরা কাজ করতে করতে একটা কোম্পানিকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে ফেলি। মনে হয় আমি মারা যাইতে পারি কিন্তু কোম্পানি মারা যাবে না। আমি মইরা গেলেও আমার নাতি, পোলাপাইন, তার নাতি, পোলাপাইন সবাই ইনকাম পাবে এখান থেকে। যেটা আমরা সবথেকে বড় ভুল করি আর সবথেকে বেশি স্ক্যামের মুখে পড়ি। কিন্তু এখন সেটা হওয়া যাবে না। এখনও যদি আপনি সেটা করেন তাহলে ওই একটা কথা আছে না? ন্যাড়া বেলতলায় যায় বারবার যায় না, এরকম একটা কথা আছে। তো আপনি যদি আবারই সেই সেম ভুল করেন তাহলে আপনি বেলতলায় নিজের সাইড দিয়ে আবার যাচ্ছেন। দেখেন আমার অলরেডি ২ টা প্রজেক্ট ভালো প্রজেক্ট রানিং। একটা হচ্ছে অর্কা, ২ নম্বর হচ্ছে অরাম। অর্কা প্রেডিকশন মার্কেট থেকে ইনকাম করে আমাদেরকে ইনকাম দেয়। অরাম যেটা একটা ফিনটেক কোম্পানি, যেটা অনেক বড় কোম্পানি, যেটা নিয়ে আপনি গবেষণা করলে আপনার মাথার তার ছিঁড়ে যাবে, এত বড় কোম্পানি। এবং তারা $৬০০ মিলিয়ন নিয়ে বর্তমানে ট্রেডিং করে। তো মানে একটা লাক্সারিয়াস এবং অনেক বড় একটা ফিনটেক কোম্পানিতে আমরা যুক্ত হতে পারছি আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয়টা অর্কা। আপনি ২ টা কোম্পানিকে যদি কম্পেয়ার করেন তাহলে আপনার মনে হবে অর্কাতেই সব ইনভেস্ট করে দেন, অর্কাতেই সব ডিপোজিট করেন, অর্কা দিয়ে উড়াদুরা ইনকাম করেন। অরামকে যদিও অনেক ফিনটেক কোম্পানি, বড় কোম্পানি, আমাদের জন্য ভালো হবে কোম্পানি, কিন্তু তারপরেও তুলনামূলক একটু হলেও অর্কাতে ইনকাম বেশি। দেখেন ইনকাম যেরকম বেশি সেরকম রিস্কও বেশি, এটা সবাই আমরা জানি, বুঝি। এবং অরামে অরামে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো সেক্টর আছে। আপনার অরামের শুধু একটা না, অরামের মধ্যে ৮টা সেক্টর আছে। ৮টা সেক্টরে আপনি ইনকাম করতে পারবেন। এর মধ্যে একটা আছে এক্সএআই বট, যেটা ২-৩ বছর যাবৎ কাজ করছে। আরেকটা হচ্ছে ন্যারো বট, যেটা খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে। আরেকটা হচ্ছে আরডব্লিউএ, যেটা গোল্ডের উপরে কাজ করে। তাছাড়া তাদের মাস্টার কার্ড আছে, যেটা থেকেও ইনকাম করা সম্ভব। তাছাড়া তাদের আরেকটা অপশন আছে, আপনার যদি বাইন্যান্সে কোনো কয়েন পড়ে থাকে, সাপোজ আপনার কাছে পড়ে আছে 1 বিএনবি, ওটা পড়েই থাকবে 1 বিএনবি ১, ২, ৫ বছর। কিন্তু ওই 1 বিএনবি থেকে আপনি 2 বিএনবি বানাইতে পারবেন। এরকম একটা মারাত্মক সিস্টেম আছে ওরকার মধ্যে। এটা একটা ধারণা দিছি, কিন্তু এর থেকে কম, এর থেকে বেশি করা সম্ভব। এখন যেরকম আমাদের হাতে ২ টা প্রজেক্ট আছে, ইনশাআল্লাহ আমাদের হাতে ৪টা থেকে ৫টা প্রজেক্ট থাকবে এবং সবগুলোই দেখবেন একটার থেকে আরেকটা স্ট্রং, একটার থেকে আরেকটা বেনিফিট বেশি, একটার থেকে আরেকটা বেনিফিট অন্যরকম। যেমন অর্কাতে ১ বছরের জন্য আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট লক হয়ে যায়। অরামে সেটা হচ্ছে না। অরামের এক্সএআই বটের মধ্যে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট যেকোনো সময় তুলে নিতে পারবেন। ন্যারো যেটা, সেই ন্যারোতেও কিন্তু অর্কায় যে ইনকাম দেয় তার থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব ন্যারোতে। ইকুয়াল টু অর্কাতে আমরা যে ইনকাম পাচ্ছি তার থেকেও বেশি ইনকাম আমাদের করা সম্ভব অরামে, কিন্তু এই জন্য সিস্টেম বুঝতে হবে, আপনার ক্যাপিটাল বুঝতে হবে। আপনার যদি ক্যাপিটাল $৫০০-১০০০ হয় অর্কা ভালো, আপনার যদি ক্যাপিটাল বড় হয় অরামের মধ্যে অর্কার থেকে বেশি ইনকাম করা সম্ভব, কিন্তু সিস্টেমে। ওটা ইনশাল্লাহ আমি ধীরে ধীরে সকল সিস্টেম আপনাদের শেখানোর চেষ্টা করব। কিন্তু যে কথাটা আপনাদের জন্য খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে সেটা হচ্ছে একটা কোম্পানিকে নিজের থেকে বেশি বিশ্বাস করা যাবে না। আপনাকেই বিশ্বাস করতে হবে। আপনার থেকে বিশ্বাস কাউকে বেশি করা যাবে না। আপনি অর্কা ভালো লাগছে সব অর্কায় ঢেলে দিলেন। অরাম ভালো লাগছে সব অরামে ঢেলে দিলেন। আমি ভাই এখন থেকে মানে এই শিক্ষা খাওয়ার পরে, লাস্ট শিক্ষা খাওয়ার পরে এটা ভেবে নিয়েছি যে আমরা যদি ৫টা জায়গায় রাখি তো আমাদের একটাই কোনো সমস্যা হইলেও আর ৪টা রানিং থাকবে। সুতরাং এইটা বুঝতে হবে আপনাদের যে যত বেশি ইনকামই হোক না কেন, বেশি ইনকাম মানে বেশি রিস্ক, কম ইনকাম মানে কম রিস্ক, এবং ফিনটেক কোম্পানি মানে আরও কম রিস্ক। তো আপনাদের রিস্ক ফ্যাক্টরটা বুঝতে হবে, কোন কোম্পানিতে কেন রিস্ক, কত রিস্ক, কীভাবে রিস্ক। আর এই ফিনটেক অলরেডি ৩ বছর যাবত রানিং চলছে এবং এখন পর্যন্ত আপনার দেখে মনে হবে যে রে ভাই এখন পর্যন্ত শুরুই হয় না কোম্পানি, কারণ এদের এত জিনিস আরও সামনে আসতে যাচ্ছে। তাদের যে ন্যারো বটটা আছে ওইটা এখন পর্যন্ত লঞ্চই হয় নাই, সামনের মাসে ২২ তারিখ থেকে লঞ্চ হবে। সুতরাং তাদের আরও স্টেকিং আসতেছে, তাদের লাইভ ট্রেডিংয়ের অপশন আসতেছে, তাদের রিয়েল এস্টেট নিয়ে একটা প্ল্যান আসতেছে।
সামনের মাসে তুর্কিতে একটা তাদের প্রোগ্রাম আছে, যেটা আমি যাইতে পারবো না ভিসার কারণে। তা না হইলে আমি অরামের প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু অর্কার প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করব। জুলাই মাসের ৩১ তারিখে অর্কাতে প্রোগ্রাম আছে। তো ইনশাআল্লাহ সেখানে যাব, আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি ওই এতটুকুই বলবো, আপনারা যেখানে যাই ডিপোজিট করেন, আপনারা ইচ্ছা এবং ভাগ করে করেন। এক জায়গায় সব ঢেলে দিয়েন না। এক জায়গায় সব ঢেলে দিলে পরে কপাল থাবড়াইতে হবে। কোম্পানি ভাই অনেক ভালো। কোম্পানি ভালো দেখেই কাজ করতেছি আমি এবং ভালো দেখেই আপনারা যুক্ত হচ্ছেন। কিন্তু সেই ভালোর পিছনেও আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্ট না করতে পারলে আপনার কপাল থাবড়াইতে হবে। এই মানি ম্যানেজমেন্ট বিশেষ করে ফরেক্সে ঢোকার পরে আমি বুঝতে পারছি যে মানি ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ আপনার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। সেটা ফরেক্স হইতে পারে, বাস্তব জীবন হইতে পারে, অনলাইন সেক্টরে হইতে পারে। সুতরাং মানি ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এই মানি ম্যানেজমেন্ট নিয়ে আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি সুন্দর করে লিখেও দিছি আপনাকে যে আপনার যদি $৫,০০০ মূলধন হয়, ওই $৫,০০০ মূলধন করতে ৫টা বাস্কেটে রাখেন। এর মধ্যে অলরেডি 2টা বাস্কেট আপনাদের দিয়ে দিছি আমি, অর্কা এবং অরাম। আরও এরকম 4 থেকে 5টা বাস্কেট দিব, যে বাস্কেটগুলোতে আপনি যদি ভাগ করে রাখেন, তাহলে আপনার কোম্পানি যা ইচ্ছা তাই হয়ে যাক, উল্টায়া যাক, কিন্তু আপনার ইনকাম বন্ধ থাকবে না। কারণ আপনি একজনকে বিশ্বাস করেন নাই, আপনি অনেকজনকে বিশ্বাস করছেন, অনেকজনকে দেখছেন। আর এই বর্তমানে পুরো অনলাইন সেক্টরটা স্ক্যামে ভরা। এর মধ্যে ভালো জিনিস পাওয়াটা খুব কষ্টসাধ্য। আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো জিনিস পেয়ে গেছি এবং এগুলো থেকে আমরা লং টাইম ইনকাম করতে পারবো। এই লং টাইমটা কত দূর সেটা প্রজেক্টের উপরে ভ্যারি করে। কিন্তু এতটুকু বলতে পারি যে আমাদের ইনকাম এখন থেকে আর থেমে থাকবে না। আমাদের ইনকামের প্রোগ্রেস এখন থেকে আর স্টপ হবে না। কারণ যদি আমার কথা শুনে আপনারা এই মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আর আপনাদের বিগত দিনে যে আমাদের সে সমস্যা হয়েছে সেইটা ইনশাল্লাহ আর হবে না। আজকের এই ভিডিওটা দেওয়ার মূল কারণ হচ্ছে, আমি দেখছি আপনাদের মধ্যে কিছু লোক আবার সেই পুরাতন কাজটা করছেন। একটা কোম্পানিকে বেশি বিশ্বাস করে ফেলছেন। সেটা হতে পারে অর্কা, সেটা হতে পারে অরাম। একটা কোম্পানিকে বিশ্বাস করা যাবে না। আপনার ক্যাপিটালটা এখন আপাতত 2টা কোম্পানি আছে, তো ওই 2টা কোম্পানির মধ্যে বিভক্ত করে আপনার ক্যাপিটালটা করে ফেলেন। ওখান থেকে যে ইনকাম হবে ওটা সেভ রাখেন। সেভ রেখে এর পরবর্তীতে যে এই ইনশাল্লাহ আমরা যেটা নিয়ে কাজ শুরু করব সেটাতে দেন। 3টা হয়ে গেল, ওই 3টা থেকে যেটা হবে সেটা সেভ করেন। তো সাপোজ আপনার এখন যদি মূলধন হয় $10,000, এখন অরামে 5,000, অর্কাতে 5,000 দিলে আপনার প্রতিদিন যে ইনকামটা হইলো ওইটা একটা উঠাইয়া রাইখা দেন। রাইখা দেওয়ার পর আরও 15 দিন 1 মাস পরে যেটা আমরা কাজ শুরু করব সেইটাতে আপনি ওই যে ইনকামটা হয়েছে সেই ইনকামটা আবার ওখানে দেন। তাহলে আপনার 3টা জায়গা থেকে ইনকাম শুরু হইলো, ওই 3টা জায়গার ইনকাম আবার উঠাইয়া রাইখা দেন। তাহলে ওই আবার উঠে যখন রেখে দিলেন, আবার 1 মাস পর আমরা আরেকটা শুরু করব, তখন ওই 3টা জায়গার ইনকামকে নিয়েই আবার ওইটা শুরু করেন। তাহলে আপনার 4টা ইনকাম শুরু হয়ে গেল। আপনার মূলধন কিন্তু সেই $10,000। তো এই 4টা যখন ইনকাম শুরু হয়ে গেল, ওই 4টা জায়গার ইনকাম আবার এক জায়গায় রাখেন, আবার এরকম করেন। এরকম করে 6 মাসে আপনি 5টা কোম্পানিকে ইনকামের সেট আপ তৈরি করে ফেলেন। তারপর শুধু ইনকাম উঠাইতে থাকেন, আর কোনো অনলাইনে আপনার ইনভেস্টই করা লাগবে না। ওই 5টা কোম্পানি আপনার যতদিন ইনকাম দেয় নিতে থাকেন। আবার মাঝখানে একটা সমস্যা হয়েছে, তাহলে ওই আপনার 4টা আছে, ওই 4টার ইনকাম আবার একত্রিত করেন 1 মাস, তারপর আবার নতুন একটা করেন। ভাই এই মানি ম্যানেজমেন্ট যদি আপনি ফলো করেন, আপনার কোম্পানি যা ইচ্ছা তাই হয়ে যাক, আপনার ইনকাম বন্ধ হবে না, আপনার পিছুটান হবে না, আপনার ফ্যামিলিতে আপনার ইনকাম নিয়ে প্রভাব ফেলবে না, আপনার লাইফস্টাইল ধীরে আপডেট হবে, লো লেভেল হবে না। সুতরাং ক্যাপিটাল একটা আপনি সংরক্ষণ করেন যে 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, আসলে আপনার চাহিদা কতটুকু, আপনার চাহিদা অনুযায়ী আপনি ক্যাপিটাল অ্যারেঞ্জ করেন। সেটাকে বর্তমানে 2টা জায়গায় বিভক্ত করেন, 2টা জায়গার ইনকাম জেনারেট এক জায়গায় রাখেন, ওইটা দিয়ে আরেকটা করেন, ওইটা দিয়ে আরেকটা করেন, এরকম 5টা, মিনিমাম 5টা আপনার যখন ইনকাম সেক্টর 5টা জায়গা থেকে ইনকাম আসা শুরু হয়ে যাবে, তারপর আপনি উড়াদুরা খরচ করতে থাকেন এবং ওই 5টা কোম্পানির কোনো সমস্যা না হওয়া পর্যন্ত আপনি খরচ করতে থাকেন, আর কোনো ইনভেস্ট করার দরকার নেই। যখন 5টার মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, তখন ওই 4টার ইনকাম আবার একত্রিত করেন, ওই 4টার ইনকাম একত্রিত করে 1 মাস পর আরেকটা করেন। 5টা সোজা কথায় আপনি রাখবেন। 5টা যখন রাখবেন, কোনো একটাই সমস্যা হইতেই পারে, হইলে 4টার ইনকাম তো আপনার বন্ধ হবে না এবং 4টার ইনকাম দিয়ে আবার একটা করেন, এরকম 5টা করেন। ইনকাম মানে ইনভেস্ট শুধু করতেই হবে এইটা মাথা থেকে জেরে ফেলেন। ইনভেস্ট একবারে করে বসে থাকবেন, তারপর ওইটা থেকে শুধু ফায়দা নিতে থাকবেন, তাহলেই না ভাই আপনি লাইফ আপডেট করতে পারবেন। তো এই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং আপনি এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শেয়ার, আপনার টিম সবাইকে দিতে পারেন। কারণ মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এইরকম করে মানি ম্যানেজমেন্ট করে
আর সব কোম্পানিতে ইনভেস্ট করা যাবে না ভাই। যেটা দেখছেন সেটাই ইনভেস্ট করে ফেলছেন। তাহলে ভাই এই ১-২ মাস ইনকাম করার আগেই ১৫ দিনের মধ্যে সাইড স্ক্যাম। তো যেখানেই ঢোকেন ওই একটু মিনিমাম ২-৪ বছর আপনি সার্ভিস পাবেন, ইনকাম পাবেন এরকম দেখে ঢুকতে হবে। এরকম স্ট্রং দেখে ঢুকতে হবে। আর ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, আমরা যতটুকুই কাজ করব, যেটা নিয়ে কাজ করব, সেটা আমাদের একটা ভালো পর্যায়ে, ভালো লং টাইম একটা প্যাসিভ ইনকাম আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তো আপনি আর বেলতলায় যাইয়েন না। ন্যাড়া বেলতলায় কিন্তু ২-৩ বার যায় না। আমরা কিন্তু অনেকবার গেছি আর যাইতে চাই না। এবার বেলতলায় না, আমরা গাছতলায় থাকবো। ওখানে কোনো বেল থাকবে না। সোজা কথায় আপনারা এখন নিজেরা ডিসাইড করেন, নিজেরা শুরু করেন, নিজেরা মানি ম্যানেজমেন্ট করেন। আর যদি ভয় লাগে তা আমার সাথে ওই 50% পার্টনারশিপে করতে পারেন। তাহলে তো আপনাদের আর কোনো ভয় নাই। সুতরাং দেখেন আপনাদের জন্য আর কত অপশন চালু রাখবো। 50% পার্টনারশিপে অপশনটাও কিন্তু আপনাদের জন্য চালু আছে অর্কাতে এবং অরামে বর্তমানে। তো এটা কিন্তু সবসময় থাকবে না। এখন আপাতত আছে। চাইলে আপনারা ওটাও করতে পারেন। তাহলে আপনাদের আর কোনো ভয় থাকলো না। ভয় শুধু আমার হয়ে গেল। এখন দেখেন আপনাদের ইচ্ছা, আপনারা আসলে কোনটা করবেন। আপনাদের মানি, আপনাদের ইচ্ছা, আপনাদের কন্ট্রোল, আপনাদের সবকিছু। আমি এতটুকুই বলবো, আমি সবসময় চাই যাতে করে আমার মাধ্যমে আপনারা আপনাদের পরিবার নিয়ে সচ্ছল থাকতে পারেন এবং আপনার লাইফস্টাইল এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।